এনসিপি নিয়ে বিশেষ করে আমি বলবো এনসিপি তো খুবই ভালো ফল করছে। একই দিনে দুইটা প্রতিষ্ঠান জরিপ করেছে, এই দুইটা জরিপের মধ্যে আসলে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। ইএসডির এই যে জরিপটি আমরা দেখলাম, সেই জরিপে যদি আমি এনসিপির কথাটি ধরি, তারা 1.7% জনসমর্থন তারা পাবে বলে বলছে এই সংস্থাটি। প্রচারণার প্রায় শেষ দিন বলা চলে, আসলে আজকেই শেষ দিন, কালকে 7:30টার পর থেকে প্রচারণা করা যাবে না। কি মনে করছে এনসিপি, যেই প্রচারণা আপনারা করেছেন, যেভাবে আপনারা জনগণের কাছাকাছি গিয়েছেন, আপনারা এবারে নির্বাচনে কতখানি এগিয়ে যেতে পারবেন? প্রথমত ইএসডির জরিপের সাথে এখানে একই দিনে আরেকটা জরিপ প্রকাশিত হয়েছে, আইআইএলডি নামে আরেকটি প্রতিষ্ঠান। তো আমরা দুটো জরিপকে যদি মিলিয়ে দেখি তাহলে আমরা দেখব যে সুইং ভোটার ছিল, আমরা ধারণা করেছিলাম যে প্রথম যেই নির্বাচনের জরিপ আমরা দেখেছিলাম যে 47% সুইং ভোটার অনেকটাই কমে এসেছে, এবং যারা জরিপকর্তা অথবা জরিপকারী প্রতিষ্ঠানের পছন্দ দেখা যাচ্ছে এখন অনেক বেশি প্রাধান্য লাভ করছে। কারণ একই দিনে দুইটা প্রতিষ্ঠান জরিপ করেছে, এই দুইটা জরিপের মধ্যে আসলে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। এনসিপি নিয়ে বিশেষ করে আমি বলবো এনসিপি তো খুবই ভালো ফল করছে। কারণ হলো এনসিপি নির্বাচন করছে মূলত 10% আসনে। হ্যাঁ, 300 আসনের মধ্যে 30টা আসন নির্বাচন করছে। 30টা আসন নির্বাচন করেও যদি 1.7% ভোটার, যেহেতু জরিপ হয়েছে 300 আসনে, যদি মনে করে ধরেন তাদের 1.7% সাপোর্টার এখন আপনার আছে এবং তারা মনে করছে সরকার গঠন করবে, এটা আমার কাছে খুব আপনার মনে হচ্ছে যে আমাদের ভোটার টার্গেটেই হলো যে সব মিলিয়ে হয়তো 10% আসনে আমরা ভোট করছি। 10% আসনে ভোট করে যদি আমরা টোটাল ভোটের 1.7% নিয়ে নিতে পারি, এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য খবর বলবো আর কি। তো কিন্তু বিয়ন্ড এনসিপি আমরা বলবো যে এখন যেই জরিপ হচ্ছে, এই জরিপগুলো মূলত আমি কোনো জরিপকেই খুব বেশি ক্রেডেনশিয়াল মনে করছি না, এবং বোঝাই যাচ্ছে এই জরিপগুলো এখন পাল্টাপাল্টি একটা আপনার মানে খেলা অথবা মাইন্ড গেমের মতো হয়ে গিয়েছে। কিন্তু যে প্রচারণা এবারে নির্বাচনে আমরা দেখলাম, এবং দীর্ঘদিন পরে আসলে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক কিংবা আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন এক ধরনের নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশের জনগণ। সেই নির্বাচনে যে প্রচারণা আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা পরস্পর বিরোধী দোষারোপের যে ধারা, সেটি এবারও আমরা দেখেছি, সেই ধারাটি রয়ে গেছে, এবং বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া তেমন বড় আকারে আসলে সংঘাত এবারে নির্বাচনের প্রচারণায় ঘটেনি।